গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন প্রায় বাজে সকাল 10টার মতন। তো এখন থেকে তোমাদের সাথে আমি আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো আগের দিন তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, যারা আমার ভিডিওটা দেখেছো তারা জানো যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। তো ছোলার ডালের ঘুগনি যেটা বলে, তো এখন তৈরি করে নিয়েছি, কুকারে সিটি দেওয়ার জন্য রেখেছি। আর এদিকে আমি এখন ভেজে নিচ্ছি লুচি। তো সম্পূর্ণটাই আটা দিয়ে লুচি বানাচ্ছি, এর মধ্যে ময়দা অ্যাড করিনি। আর সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, যেহেতু আজকে শনিবার, পুচকুসোনা শুভর স্কুল নেই। তো সেই জন্য দুপুরের খাবারের সাথে সাথে সকালের টিফিনটাও একবারেই আমি এখন করে নেব। তো ছোলার ডালটাকে একটা সিটি দিয়েছি, বেশি সিটি দিইনি, রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। তো অল্প করে সিটি দেওয়ার পরে তারপরে ডালের কাঁটা দিয়ে একবার ঘুটে নেব, কারণ এইভাবে ডালটা যদি অল্প আধ ভাঙা থাকে তাহলে খেতে ভালো লাগে। যদি নর্মাল ভাতে আমরা যে ডালটা খাই সেরকমভাবে যদি গলে যায় তাহলে খেতে একদমই ভালো লাগে না। আর যেহেতু কুকারে রান্না করেছি তো জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ কুকারের যে কোনো খাবার যখন ঠান্ডা হয় তখন সেটা জমাট বেঁধে যায়। তো ওই জন্য জলের পরিমাণটা একটু বেশি হলেও পরে কিন্তু এটা গাঢ় হয়ে যাবে। তো সকালের ব্রেকফাস্টটা তো রান্না করে নিয়েছি, রেডি হয়েও গেছে, এখন আমরা খেতে বসবো। তো আজকে যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো তাদের কাছে এটাই রিকোয়েস্ট করব, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওতে সবাই একটা লাইক করে দিও, কারণ ভিডিওর শুরুতে যদি একটা লাইক করে দাও তাহলে পরবর্তীতে ভিডিওতে লাইকটা তোমরা করতে আর ভুলে যাবে না। আর সুন্দর একটা কমেন্ট করে দিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো ডালের পরিমাণটা একটু বেশিই আছে, সম্পূর্ণ ডালটা আমাদের এখন লাগবে না, যতটা প্রয়োজন ততটা আমরা বেড়ে নেব। তো একটা বাটির মধ্যে শুভর জন্য ডাল বেড়ে নিয়েছি, আর একটা বাটিতে পুচকুসোনা আর আমার, কারণ ওকে আমি খাইয়ে দেবো আর নিজেও খেয়ে নেব, তার সাথে লুচিও। আর বাবা যে আগের দিন মিষ্টি পাঠিয়েছিল তো সেইখান থেকে 4টে মিষ্টি এখনও রয়েছে, এটাও আমরা সকালবেলা এখন ভাগযোগ করে খেয়ে নেব। আর বাটিতে এক্সট্রা লুচি করা আছে। তো এরপরে একবারে স্নান করে পুজো দেব, তো তাই জন্য গাছের থেকে কিছু ফুল তুলে নিচ্ছি। তো আমাদের বাড়ির গাছে যে গাঁদা ফুলগুলো, তো সেই গাঁদা ফুলগুলো অনেকটাই বড়, একটা ফুল দিয়েই কিন্তু ঠাকুরের আসনটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া যায়। তো ওই জন্য প্রত্যেক দিন আমি একটা করে গাঁদা ফুল তুলে নিয়ে ঠাকুরকে আসনে দিই। আর এইখানে ছোট লাল রক্ত গাঁদা যেটা, তো সেগুলো প্রত্যেক দিন একটা করে নিয়ে নিই। প্রত্যেক দিনই বলতে গেলে ঠাকুরের আসনে বেশ কিছু ফুল দিয়ে এখন পুজো দেওয়া যায়, যেহেতু এখন শীতের সময় বিভিন্ন ধরনের ফুল গাছ তো বাড়িতেই লাগিয়েছি, কিন্তু গরমের সময় একটু অসুবিধা হয়ে যায়। আর এই সব ফুল গাছগুলো হয়তো গরমের টাইমে থাকবে না, কারণ শীত চলে যাওয়ার সাথে সাথে গাছও অনেকটা ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে, বা বলতে পারো যে গাছগুলো শুকিয়ে আসছে। কারণ 12 মাসই ফুল হলে পরে সেটা আলাদা জিনিস, আর সিজনের যদি ফুল গাছ হয় তাহলে সেটা সিজন শেষ হতে হতেই কিন্তু চলে যায়। তো এখানে কিছু চন্দ্রমল্লিকা ফুল আছে যেগুলো অনেক দিন ধরেই ফুটেছে, দেখছি আস্তে আস্তে সেই পাপড়িগুলো নরম হয়ে যাচ্ছে। তো ভালো ফুলগুলোকে নিয়ে নিলাম, কারণ এই ফুলগুলো গাছে থাকলে যতটা ভালো লাগে ঠাকুরকে দিলেও কিন্তু ঠাকুরের আসনে খুবই ভালো লাগে। অনেক দিন পর বা অনেক কয়েক মাস পর বলতে পারো তোমাদের সাথে ঠাকুরকে পুজো দিচ্ছি, সেই মুহূর্তটা শেয়ার করছি। এই যে বারবার করে জায়গায় জায়গায় ক্যামেরা সেট করা, তারপরে ঠাকুরের পুজোর এই যে দৃশ্যগুলো দেখানো, জানি না অনেকে হয়তো দেখাতে ভালোবাসে, কিন্তু আমার এই জিনিসটা একদমই ভালো লাগে না। অনেকে হয়তো এটাকেই কন্টেন্ট বানিয়ে বেশিরভাগ ভিডিও দেয়, ঠিক আছে, তাদের কাছে হয়তো এটা একটা কন্টেন্ট, কিন্তু আমি যখন ঠাকুরকে পুজো দিই তখন সেটা শুধুমাত্র দুটো ধূপকাঠি দিয়ে হোক বা তাদেরকে জল মিষ্টি দিয়ে হোক, সেই মুহূর্তটাকে বারবার করে ক্যামেরাটাকে সেট করে ক্যাপচার করতে গেলে ঠাকুরকে পুজো দেওয়ার যে একটা সুন্দর মুহূর্ত বা সেই যে মনস্থির ভাবনা চিন্তাটা, সেটাই যেন আলাদা হয়ে যায়। এইখানে ভিডিওটা শেয়ার করার সময় কতগুলো ক্লিপ আমাকে আলাদা আলাদাভাবে নিতে হয়েছে, ক্যামেরাটাকে কত রকমভাবে সেট করতে হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু পুজোর দিকে কম আর ভিডিওর দিকে কিন্তু ফোকাসটা বেশি থাকে। সেটা রান্না বান্না কাজকর্ম সব দিকে যতই আমরা দিই না কেন, তাতে আমাদের কোনো সমস্যা হওয়াটা উচিত নয়, বা আমাদের হয়ও না, ওটা আমাদের কাজ। কিন্তু এই যে পুজোর মুহূর্তগুলো, ঠাকুরকে পুজো দেওয়ার সময় যে একভাবে কিছু চাওয়া বা কোনো কথা বলা, এই জিনিসগুলো যখন ভিডিও শ্যুট করি তখন কিন্তু সেটা হয় না। তো ওই কারণে আমি কিন্তু আগাগোড়াই কখনোই এটা নিজের ইচ্ছাতেই বলতে পারো আমার পছন্দ নয় যে ঠাকুরকে পুজো করার সময় ভিডিও শ্যুট করার বা তোমাদের সাথে সেই মুহূর্তটাকে ঠিক করে শেয়ার করার। কিন্তু তবুও অনেক দিন হয়ে গেছে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ঠাকুরকে অনেকগুলো ফুল দিয়েই আজকে সাজিয়েছি, আসনটা তো আমার সামনের দিকে দেখে খুবই ভালো লাগছে।
তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। আর গাঁদা ফুল দেখেছি কোনো সময় বাসি হয় না, গাঁদা ফুল টাটকাই থাকে, তো ওই জন্য একটা ফুল দিয়েই কিন্তু আমি ঠাকুরের আসনের চারদিকটা একটু ফুলটাকে বড় ফুল যেহেতু, তো চারদিকে পাপড়ি দিয়ে মানে সাজিয়ে নিলাম, কারণ অত বড় গাঁদা ফুলটা দেবই বা কোথায়, তাই অল্প অল্প করে দিয়েছি। আর আমি ঠাকুরের আসনে জল মিষ্টি বলতে খালি বাতাসা কিংবা নকুনদানা, এই দুটো জিনিসের মধ্যে একটা জিনিসই সবসময় ঠাকুরকে দিই। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো আর তুলসী গাছ সম্বন্ধে তোমাদের যাদের একটু ধারণা বেশি আছে বা তোমরা বেশি জানো, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও যে দুরকম তুলসী গাছ কি একসাথে তুলসী মন্দিরে রাখতে হয়, মানে রাধা তুলসী আর কৃষ্ণ তুলসী। কারণ আমাকে কয়েকজনাই বলেছিল, তো আমাদের বাড়িতে শুধু কৃষ্ণ তুলসীটাই আছে, রাধা তুলসী গাছটা নেই। তো তাহলে সেরকমটা যদি হয় তাহলে আমাকে দুটো তুলসী গাছই একসাথে লাগাতে হবে। তো আজকে দুপুরের আমাদের খাবারে কি আছে তোমাদেরকে একবার ঝটাপট দেখিয়ে দিই। আজকে অনেকটা বেলা হয়ে গেছে। তো সবার আগে আছে হাঁড়িতে ভাত। আগের দিন রাত্রিবেলা আন্ডা কারি করেছিলাম। তো পুচকুসোনার ডিমটা একদমই অপছন্দ, ডিম খেতেই চায় না, তো ঝোল দিয়েই শুধু ভাত খেয়েছিল। আর ডিমটা যেহেতু ছিল তো ওই জন্য ডিম ঝোল দুটো থাকার জন্য ওটা গরম করে নিয়েছি, শুভকে দুপুরে দিয়ে দেবো। আর এখানে আমি করে নিয়েছি আলুর তরকারি, কারণ সকালের টিফিনটা যেহেতু দেরি করে করা হয়েছে তাই বেশি কিছু আজকে আর রান্না করিনি দুপুরে। আর তারপরে এখন বাজে বিকেল 5টা, আমরা যাব এখন নাচের ক্লাসে। পুচকুসোনার যেহেতু প্রত্যেক শনিবার দিনকে নাচের ক্লাস আছে, তো পুচকুসোনাকে সবার আগে রেডি করিয়ে দিয়েছি আর এখন আমি রেডি হচ্ছি। তো মাথার চুলটা ভালো করে আঁচড়ে একটু ক্লিপ লাগিয়ে নেব। দুদিন ধরে বাইরের ওয়েদারটা বলতে পারো খুবই খারাপ, সন্ধ্যের পর থেকে ঠান্ডাটা ভালোই লাগছে, তো ওই জন্য জ্যাকেটটা গায়ে দিয়েছি। আগের সপ্তাহে জ্যাকেট ছাড়াই গেছিলাম, মানে নর্মাল একটা চাদর নিয়ে, অতটা ঠান্ডা লাগেনি। আর আগেরবার শীতে আমি যেহেতু দাঁত তুলেছিলাম তোমরা অনেকেই জানো, তো এইবারও ঠান্ডার সময় সময় একটু আমার দাঁতের সমস্যা দেখা দিচ্ছে, গালটা এক সাইডে ফুলেও গেছে। তো দাঁতের সমস্যার কারণে আরও বিশেষ করে মানে এই জ্যাকেটটা পরে নিলাম, কারণ সেফটি দরকার, ঠান্ডা লেগে গেলে আবার দাঁতের যন্ত্রণাটা বেড়ে যাবে। তো আগের দিনে যারা আমার ভিডিওটা দেখেছো তো তারা তো জানো আমার মা এসেছিলো, তো তখন পুচকুসোনার সাথে মায়ের কিছু কথাবার্তা হয়েছিল যে পুচকুসোনা দিদুন বাড়ি গিয়ে থাকবে। আজকে শনিবার, নাচের ক্লাস থেকে আসার সময় পুচকুসোনাকে ওই বাড়িতে দিয়ে আসার কথা আমার। তো কোনো দিনও ওরা আমাকে ছাড়া কোনো জায়গায় যায়নি বা কোনো জায়গায় থাকেনি, যখনই কোথাও গেছে সবসময় তো আমি ওদের সাথেই যাই, ওদের সাথেই থাকি, আবার ওদের সাথেই চলে আসি। দিনে মানের ব্যাপারটা আলাদা, কোনো দিন রাত বাস করেনি কোনো জায়গায়। তো সেই কারণে পুচকুসোনা একটু মানে টেনশনে রয়েছে, থাকবে কি থাকবে না, যাবে কি যাবে না। কালকে যখন মা এসেছিলো তো মায়ের সাথে অনেক ওদের কথা হয়েছে যে বাড়িতে গিয়ে থাকবে, পরের দিন সকালবেলা শুভ নিয়ে আসবে। শুভর তো সানডেতে পড়া থাকে সকালে, তো তারপরে ভাবছে যে বেশি রাত হয়ে গেলে যদি ওর মন খারাপ করে তাহলেও কি করবে, অত রাতে বাবাকে তাহলে আবার দিতে আসতে হবে, সেও একটা টেনশনের ব্যাপার। বাবু হয়তো বলতেই পারলো না, ভেতরে ভেতরে কষ্ট পেলো, সারা রাত ঘুমালো না, তো সেই কারণে ও এখন চিন্তিত হয়ে গেছে। আর তার সাথে আমরাও, যে আদৌ কি ও বাড়ি গিয়ে থাকবে কি থাকবে না। তো সেই নিয়ে মায়ের সঙ্গে তো সকালবেলা কনফার্ম কথা হয়ে গেছিলো যে বাবার বাড়িতে গিয়ে থাকবে, কিন্তু তারপরে দুপুরের পর থেকে এখন দুরকম ভাবনা চিন্তা চলছে। তো দেখা যাক, নাচের ক্লাস থেকে আসার সময় যদি ওর ইচ্ছে হয় ওকে রেখে আসবো, আর যদি ও বাড়ি আসতে চায় তাহলে ওকে বাড়িতে নিয়ে আসবো। তো চলো কি করে না করে সেটা তোমাদেরকে আমি পরে জানাচ্ছি। এখন ওকে ক্লাসে নিয়ে যাই, দুজনা জুতো পরে নিচ্ছি। আর সামনের বাড়ির যেই দিদিটা আছে সেও যাবে, পুচকুসোনার বান্ধবী, সামনের বাড়ির বাচ্চাটা। তো দুজন একসাথেই একই জায়গায় স্যারের কাছে নাচ প্র্যাকটিস করে,
তো আমরা একসাথেই যাতায়াত করি। ওরা আমার জন্য কখনো কখনো ওয়েট করে, আমি আবার ওদের জন্য কখনো কখনো ওয়েট করি। মোটামুটি 5টার মধ্যে আমরা বাড়ির থেকে বেরিয়ে যাই। তো চলো এবার যাওয়া যাক। আর নাচের যেই প্র্যাকটিসগুলো চলছে, কী গানে নাচ হবে বা ওরা কী কী প্র্যাকটিস করছে, সেটা তোমাদেরকে আমি একদিন আলাদা করে ভিডিও দেব, কারণ সেগুলো গান ছাড়া শুনতে ভালো লাগবে না, গান দিয়ে ভিডিওগুলো দিলে বেশি ভালো লাগবে। আর সেই গানটাই কিন্তু বসন্ত উৎসবের সময় ফাইনাল ওদের ডান্স হবে, সেটাও তোমাদের সাথে আমি অবশ্যই ভিডিওটা শেয়ার করব। আমরা চলে এসেছি নাচের ক্লাস থেকে। তো পুচকু সোনা মায়ের কাছে গিয়ে আর থাকলো না, থাকতে পারবে কি পারবে না, তো সেই কারণেই আরও থাকলো না। তো যাই হোক, অন্য সময় কখনো না কখনো তো থাকা হবেই, দাদু দিদা যেহেতু কাছে আছে, আর একটু বড় হলে অভ্যাসও হয়ে যাবে। তো পুচকু সোনার সাথে সাথে আমাদের সামনের বাড়ি যে বাচ্চাটা, একসাথে ওরা নাচ করতে যায়, তো ওরা দুজন আমাদের বাড়িতেই রয়েছে। ওর মা একটা বিশেষ কাজের জন্য কিছুক্ষণ অন্য জায়গায় গেছে বলেও আমাদের কাছে রয়েছে। তো ভাবলাম ওদের দুই বান্ধবীকে একটু দুধটা গরম করে দিই। এখন সন্ধে হয়ে গেছে, যেহেতু খিদেও পেয়েছে, যেহেতু নাচের থেকে এসেছে, অনেকক্ষণ প্র্যাকটিস করতে হয় ওদের। আর এদিকে আমি আবার মটরশুঁটি সেদ্ধ করতে রাখলাম, নুন দিয়ে ফোটার জন্য রেখে দিলাম। শুভ আর আমার জন্য করব কফি। সবার আগে ওদের দুধটা গরম করে দিই। দুধের মধ্যে বলল চিনি দিতে, ওরা বর্নভিটা খাবে না। পুচকুসোনা তো নর্মালি সাদা দুধ খেতেই পারে না, ওর গন্ধ লাগে। কিন্তু কেউ যদি থাকে পার্টনার, তাহলে দুজনা মিলে কম্পিটিশন করে কখনো কখনো দুধ খেয়ে নেয়, যেরকম শুভর সাথেও খায় মাঝে মাঝে। তো ওই কারণেই আজকে ও বলল যে সাদা দুধ খাবে ওর ফ্রেন্ডের সাথে। আর এদিকে আমি ভালো করে মটরশুঁটিগুলো নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে দেব, তাহলে গরম ভাপে মটরশুঁটিগুলো আরও একটু নরম হবে। আর এদিকে ওদের দুধটা ঠান্ডা করতে রেখেছি, কারণ এখন যেহেতু ওয়েদারটা কখনো ঠান্ডা কখনো গরম, তো বেশি গরম দুধ ওরা খেতে পারবে না, হালকা একটু ঠান্ডা করে দেব। আর এখানে শুভ আর আমার জন্য কফি রেডি হচ্ছে। একবারে দুধ আর চিনিটাকে ফুটিয়ে নিচ্ছি, পরে কাপের মধ্যে আর গ্লাসের মধ্যে কফি ঢেলে সেগুলোকে মিক্স করে নেব। তো সন্ধেবেলা টিফিনটা আমরা একটু হালকা ফুলকাই করছি, কারণ এরপরে আমাকে আবার রান্নাও করতে হবে। আর যেই খাবারটা রান্না করব, তো সেটা তো তাড়াতাড়ি গরম গরম খেয়েও নিতে হবে, রান্না করে রেখে দেওয়াটাও বেকার, তারপরে ভালো লাগবে না। তো আজকে মটরশুঁটিটা সেদ্ধ করার কারণ হচ্ছে, আজকে আমি বানাবো মটরশুঁটির কচুরি। এই শীতের সিজনে আমি এর আগে একদিনকে বানিয়েছিলাম মটরশুঁটির কচুরি, সেটা ফার্স্ট টাইম। আমি লাইফে কখনো মটরশুঁটির কচুরি বানাইনি। আর আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড টাইম। তো প্রথম দিন যখন বানিয়েছিলাম, তো তখন তো তোমাদের সাথে বেশ কিছুদিন ভিডিও শেয়ার করছিলাম না বলে সেটা শেয়ার করা হয়নি। তো আজকে বানাচ্ছি বলে রেসিপিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো মটরশুঁটিটা সিদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে, তো সেটাকে ভালো করে ছেঁকে তুলে নিয়েছি, জলটা সরিয়ে রেখেছি। আর তারপরে এখানে দুটো কাঁচা লঙ্কা আর অল্প ছোট্ট করে একটুখানি আদা কুচি করে কেটে নিয়েছি। আর তারপরে এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, কারণ ফুটানো নুনটা তো অলরেডি জলের সাথে বেরিয়ে গেছে, তো ওই জন্য অল্প করে একটু নুন দিলাম। আর এর মধ্যে অল্প সামান্য একটু জল দিচ্ছি, যাতে মটরশুঁটিটা পেশার সময় দানা দানা না থাকে। তো চলো এবার এটাকে পিষে নিয়ে আসি। তো আজকে পুচকু সোনা বাবার বাড়িতে যাবে বলে মা বাবা দুজনে মিলে প্ল্যান করেছিল চিকেন রান্না করবে। চিকেন নিয়েও চলে এসেছিলো, মা আমাকে ফোন করেও বললো যে চিকেন এনেছে, কিন্তু বাবা মা যেহেতু শনিবার দিন নিরামিষ খায়, তো ওই জন্য আজকে চিকেনটা করবে না। পুচকু সোনা যদি মা বাবার কাছে গিয়ে থাকতো, তাহলে চিকেনটা রান্না করতো আলাদা করে, ওকে দিত রাত্রিবেলা ডিনারে, আর তারপরে বাকিটা কালকে সকালবেলা আমাদের সবার জন্য পাঠিয়ে দিত। তো সেটা তো একদমই হলো না। আর তারপরে আমারও কচুরি বানাবার আজকে প্ল্যানিং ছিল, তো ভেবেছিলাম যে ঝাল ঝাল করে রাত্রিবেলার দিকে কোনো তরকারি বানাবো, কিন্তু কালকে যেহেতু মা আবার চিকেন পাঠাবে, তো রাত্রিবেলা আবার আলাদা করে তরকারি বানাবো, কালকে আবার চিকেন খাবে, তো বেশি রিচ হয়ে যাবে বলে আজকে সত্যি কথা বলতে ছোলার ডাল দিয়েই আমাদেরকে কচুরিটা খেতে হবে। তো ঝাল ঝাল তরকারি হলে পরে কিন্তু কচুরি দিয়ে খেতে বেশি ভালো লাগে, কারণ মটরশুঁটির কচুরিটা একটু মিষ্টি হয়। আর মানে কচুরিটা বানাবার সময় যতই আমি না চাই যে ময়দা দিয়ে করব না, কিন্তু তবুও একটু ময়দা না দিলে না মানে ফেটে যাওয়ার ভয় থাকে। তো ওই জন্য আটা ময়দা দুটো মিক্স করে করব। তো কথাতেই বলে যে দুধের স্বাদ ঘোলে মেটানো, তো সেই রকম একটা ব্যাপার হলো। মানে কচুরিটা খাওয়ার ইচ্ছাও ছিল, সেটাও খাওয়া হলো, কিন্তু আমাদেরকে ছোলার ডাল দিয়ে খেতে হলো। সে জায়গায় যদি মা আজকে চিকেনটা করতো, তাহলে চিকেন দিয়ে খেতে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, এখন কিছু করার নেই, রেসিপি করব বলে ভাবা হয়ে গেছে, তো ওই জন্য করেই ফেললাম রাত্রিবেলা। ছোলার ডালও যেটুকু আছে আমাদের তিনজনার হয়ে যাবে। তো আমি সবার আগে কিন্তু ফ্রাই প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেলটা গরম হওয়ার পরে ওর মধ্যে দিলাম অল্প করে একটু হিং, আর হিংটা দেওয়ার পরেই কিন্তু মিক্সারে পিষে রাখা পেস্টটা দিয়ে দিয়েছি।
আর তারপরে কিন্তু আমি হালকা করে একটু চিনি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করা যায়, যেটা দিলে কিন্তু কচুরিটা খেতে আরও বেশি ভালো লাগে। বাট আমি কোনো রকমের মশলা দিই না, একদম সিম্পলভাবে বানাই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো খুব সুন্দরভাবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এরকমভাবে পুরটা তৈরি হবে। তো এটা ঠান্ডা হওয়ার পরে তোমাদেরকে একবারে আমি দেখালাম। আর তোমরা যতটা পারবে একটু নরম রাখার চেষ্টা করবে পুরটা, ঠান্ডা হওয়ার পরে অলরেডি শক্ত হয়ে যায়। আর এইখানে দেখো আটা ময়দা মিক্স করে আমি লেচি বানিয়ে নিয়েছি। তো দেখে একদম মনে হচ্ছে ময়দা দিয়ে বানানো, কিন্তু তা নয়, অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়েই কিন্তু আমি ময়দাটা মেখেছিলাম। তো চলো এবার একটা কচুরি আমি ভালো করে বানিয়ে নিই আর তোমাদেরকে দেখিয়ে দিই। জানি এখনকার টাইমে সবাই সব কিছু বানাতে জানে, কিন্তু তবুও দেখবে কোনো জিনিস বানাবার যে একটা আগ্রহ বা একটা আনন্দ থাকে, সেটা কিন্তু সবার সাথে শেয়ার করতে পারলে বেশি ভালো লাগে। ওই যে আমি তোমাদেরকে বললাম যে আমি দ্বিতীয় দিন আজকে মানে কচুরি বানাচ্ছি, মটরশুঁটির কচুরি। কোনো দিনও আমি মটরশুঁটির কচুরি বানাইনি, মা এর আগে বানিয়েছে, খেয়েছি, কিন্তু একটুখানি তো রিস্ক নিতেই হয় সব জিনিসে। তবে প্রথম দিনও খুব সুন্দর হয়েছিল কচুরিগুলো, একটাও ফাটেনি। তখন অবশ্য শুভ আমাকে ফ্রাই করতে হেল্প করে দিয়েছিল, মানে কচুরিগুলো ভাজতে। আজকে সেটার প্রয়োজন নেই, আমি একটা একটা করে বানাবো আর একটা একটা করে ভাজা হয়ে যাবে, কারণ তরকারি তো রেডিই আছে, তরকারিটা খালি গরম করতে হবে। তো ধীরে সুস্থে ওই জন্য আমি এখন বানিয়ে নেব। তো চলো এগুলোকে ভালো করে বেলে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো আমার কচুরির রেসিপিটা? তো সবার প্রথমেই যেটা ফ্রাই করেছি তোমাদের সাথেই শেয়ার করলাম। তো এবার ছোলার ডালটা গরম করে নেব আর এক এক করে কচুরিগুলোকেও ভেজে নেব। তো এই হচ্ছে আমাদের রাতের আজকের টেস্টি ডিনার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর পরিবারের মধ্যে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না যে ভিডিওটা কেমন লাগলো। টেক কেয়ার, গুড নাইট, বাই।